বন্ধুরা, তোমরা যে ভিডিও আপলোড করো ইউটিউবে, সেটা কি কোনো এডিটেড ভিডিও, মানে অন্য কারো ফেস কাটিং করে লাগানো বা অন্য কোনো এডিটেড ভিডিও, নাকি অরিজিনাল কন্টেন্ট? যদি সেটাই হয়, সেইটার পারফেক্টলি সেটিংস কোনটা ইউটিউবে সেটা কি জানো? এবং রিসেন্টলি ওয়াইটি স্টুডিও থেকে যে আপডেট দিয়েছে সেই আপডেট এক্স্যাক্টলি কোনটা সেটা কি তোমরা জানো? চলো আজকে এই নিয়ে কিন্তু আলোচনা করি। নমস্কার বন্ধুরা, আমি বনি অফিসিয়ালে বনি। আজকে একটা নতুন টপিক নিয়ে এসেছি যে এমন একটা সেটিংস আমাদের ওয়াইটি স্টুডিওর মধ্যে অ্যাড হয়েছে এবং ফোন থেকে, যেটা আমি কিছুদিন আগে বলছিলাম গুগল ক্রোম থেকে যাওয়ার পর অপশনটা পাবে, সেটা কিন্তু এখন ফোন থেকে আপলোডেড হয়ে গেছে এবং সেটা কিন্তু তোমরা নিজেরাও দেখতে পাবে যখন যে কোনো ভিডিও আপলোড করার সময় কিন্তু সেই অপশনটা দেখাবে। এবং এটা এমন একটা ইম্পর্টেন্ট সেটিংস, এইটা যদি ঠিকঠাক ভাবে তোমরা আপডেটেড না করতে পারো, মানে অপশনটা চুজ করে না রাখো, তাহলে কিন্তু তোমার চ্যানেলে স্ট্রাইক অবধি আসতে পারে এবং তোমার ভিডিও ডিলিটও হয়ে যেতে পারে। এরকম অপশন কিন্তু ইউটিউব থেকে বলে দেওয়া হয়েছে। তো সেটা অ্যাকচুয়ালি কি, সেই সেটিংসটা দেখতে গেলে কিন্তু আমার ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে হবে এবং এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট সেটিংস। এই সেটিংসটা যদি প্রত্যেকটা ভিডিওর মধ্যে তোমরা আপডেট না করে থাকো তাহলে কিন্তু তোমাদের ভিডিওর ক্ষেত্রে অনেক বড় সমস্যা আসবে এবং চ্যানেল স্ট্রাইকে অবধি চলে যেতে পারে। তো ভেবে চিন্তা ভাবনা ঠিকঠাক ভাবে করে তবেই কিন্তু ভিডিও আপলোড সঠিকভাবে সঠিক সেটিংস এর মাধ্যমে করতে হবে। এবার সেই চলে যাই ইম্পর্টেন্ট সেটিংসটার মধ্যে। তার জন্য আমাদের সরাসরি চলে যেতে হবে মোবাইল স্ক্রিনে। তো কথা না বাড়িয়ে চলো চলে যাই মোবাইল স্ক্রিনে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ চলে এসেছে আমার মোবাইল স্ক্রিনে, পাশে দেখতে পাচ্ছ মোবাইল স্ক্রিনটা। আমাদের এর জন্য চলে যেতে হবে কিন্তু ইউটিউবে। তো আমি এখান থেকে চলে যাচ্ছি ইউটিউবে। ইউটিউব ওপেন করার পর দেখো আমি এখান থেকে প্লাস সাইনে ক্লিক করলাম। ক্লিক করে আমার যে কোনো একটা ভিডিও এখানে আপলোডিং এ দিতে হবে, তবেই গিয়ে আমি বুঝতে পারবো যে কোন সেটিংসটার কথা এক্স্যাক্টলি বলেছি। ধরো আমি এই ভিডিওটার আপলোডিং এর ক্ষেত্রে আমি এখানে দিচ্ছি। যদি আমার ভিডিওটা অলরেডি কিন্তু আপডেটেড হয়ে আছে, এই ভিডিওটা অলরেডি আমার ইউটিউবে আপডেট হয়ে আছে, কিন্তু তাও আমি একবার জাস্ট তোমাদের দেখানোর জন্য আমি এটা দিচ্ছি। আমি এটা নেক্সট করলাম। করার পর দেখো এখানে এই অপশনটা ভালো করে লক্ষ্য করবে। ফার্স্টে কি অপশন দেখাচ্ছে, ক্রিয়েট এ টাইটেল টাইপ, মানে যা যা টাইটেল দিচ্ছ সেগুলো আসছে। অ্যাড ডেসক্রিপশন, এটাও তোমরা জানো। ভিজিবিলিটি এটা প্রাইভেট করা আছে, তোমাদের এটা পাবলিক করতে হবে সব সেটিংস হয়ে যাওয়ার পরে। দেন অডিয়েন্স, দেন লোকেশন, অ্যাড টু প্লেলিস্ট হয়ে গেল। এই অবধি কিন্তু আমার টোটালি কিন্তু পুরনো সেটিংস, এগুলো কিন্তু অলরেডি আমরা জানি। যেটা মেন সেটিংস ইম্পর্টেন্ট যেটা অ্যাড হয়েছে সেটার জন্য কিন্তু সেটা হচ্ছে এই যে অল্টার্ড কন্টেন্ট। আমি কিছুদিন আগে মনে হয় তোমাদেরকে এর আগের ভিডিওতে বলছিলাম যে অল্টার্ড কন্টেন্ট অপশনটা একমাত্র গুগল ক্রোম থেকে যখন তোমরা দেখতে পাবে, ওপেন করবে যখন গুগল ক্রোম থেকে গিয়ে ডেস্কটপ সাইট ওপেন করবে, তখনই কিন্তু সেখান থেকে অল্টার্ড কন্টেন্ট দেখা যাবে। কিন্তু এখন জাস্ট আমার কথাটা, আমার ভিডিওটা শেষ না হতে হতেই দেখো ইউটিউব কিন্তু ওয়াইটি স্টুডিওতে আপডেটেড দিয়ে দিয়েছে। তো এইখানে যে অল্টার্ড কন্টেন্ট অপশনটা আছে, এই অল্টার্ড কন্টেন্টটা হচ্ছে সেটাই যেটা কিনা আমি ডেস্কটপ সাইট থেকে করতে বলছিলাম। সেটা কিন্তু অলরেডি ইউটিউব থেকে ওয়াইটি স্টুডিওতে দিয়ে দেওয়া হয়েছে, মানে ইউটিউব আর মোবাইল ফোনের যে ইউটিউবটা সেটা কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। তো চলো আমরা এটাকে কিন্তু মেন সেটিংস, এটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট সেটিং যেটার কথা আমি বলছি, অল্টার্ড কন্টেন্ট। এটাই আমাকে সিলেক্ট করতে হবে। এবারে দেখো এইখানটা ভালোভাবে বুঝে নেবে, আদারওয়াইজ কিন্তু বুঝতে পারবে না যে এক্স্যাক্টলি মিনিংটা কি বলতে চেয়েছে। অল্টার্ড কন্টেন্ট আছে মানে তোমাকে যে কোনো একটা সিলেক্ট করতে হবে, ইয়েস অর নো। এবারে ইচ্ছা মতো ইয়েস অর নো করে দিলে কিন্তু হবে না। ইয়েস এরও একটা মিনিং আছে, নো এরও একটা মিনিং আছে। সেই ইয়েস এর মিনিংটা কি, তার জন্য পড়তে গেলে আমাকে প্রথম থেকে এই জিনিসটা একবার কিন্তু ভালোভাবে পড়ে নিতে হবে। কি বলেছে, ডু এনি অফ দ্য ফলোইং ডেসক্রাইব ইউর কন্টেন্ট। কোন এই কন্টেন্ট, যে কন্টেন্টটা তুমি আপলোড করতে চাচ্ছ, সেই কন্টেন্টটা কি এইগুলোর মধ্যে কোনো একটার সাথে ম্যাচ করে? যদি হয় তবেই তুমি ইয়েস করবে, আদারওয়াইজ নো করবে। এবার কোনগুলো মেনলি কোন কন্টেন্ট গুলোর কথা বলা হয়েছে, ফার্স্টে দেখো দিয়েছে মেক্স আ রিয়েল পারসন অ্যাপিয়ার টু সে অর ডু সামথিং দে ডিড নট সে অর ডু। আমি এটা কিন্তু ডেস্কটপ সাইটের ভার্সনের ক্ষেত্রেও আমি বলেছিলাম যে কোনো একটা, তুমি ধরো কোনো একটা অরিজিনাল পার্সনের ভিডিও যেটা রয়েছে সেইটা এবং তার সাথে অ্যাড করে কিছু ফেস, বডি মুভমেন্ট কিছু একটা অ্যাড করে তুমি ভিডিও আপলোড করছো, সেই টাইপেরও হতে পারে। নেক্সট দিয়েছে যে অল্টার ফুটেজ অফ রিয়েল ইভেন্ট অর প্লেস। কোন একটা অল্টার ফুটেজ মানে কি, কোথাও একটা ঘুরতে গেছো, সেখানে একটা অল্টার মানে কিছু একটা সিন, ঠিক আছে, কিছু একটা সিন তুমি রিপ্লেস করেছো, মানে সেই সিনটা আর কি রিপ্লেস করে দেখিয়েছো, বা কারোর ভিডিওতে আছে সেটা তুমি রিপ্লেস করে দেখিয়েছো, সেই অপশনটা। জেনারেট আর রিয়েলিস্টিক লুকিং সিন দ্যাট ডিড নট অ্যাকচুয়ালি অকার, মানে কি তোমার ভিডিওটা যেটা অ্যাকচুয়ালি রয়েছে সেটা না দিয়ে তুমি কারোর ফেস কাটিং করে, এই পুরো প্রসেসটা আমি যেটা বলছিলাম, পুরো প্রসেসটা হচ্ছে এআই প্রসেসের মাধ্যমে তুমি কিছু এডিট করেছো কিনা,
সেটাই হচ্ছে মেন ব্যাপার। এআই প্রসেস, এআই ভার্সনে কোনো কিছু ভিডিও এডিট আছে কিনা, ধরো কোনো সেলিব্রিটি রয়েছে, কোনো সেলিব্রিটির ফেস কাটিং করে তুমি তোমার একটা ভিডিওতে লাগিয়ে দিয়ে এডিট করেছো, এটা একটা পয়েন্ট হলো। আরেকটা ধরো কোথাও একটা অরিজিনালি কোথাও ঘুরতে গেছো, সেইখানকার সিনটা তুমি ধরো খুব একটা ভালো আসেনি, এবার অন্য কেউ ঘুরতে গেছে সেইখানকার সিনটা তুলে তুমি এখানে কিন্তু এআই প্রসেসের মাধ্যমে কিন্তু কাটছাট করে করেছো, এটা একটা। নাম্বার 3 হচ্ছে তুমি ভিডিওটা করছো, তুমি অ্যাকচুয়ালি ভিডিওটা করছো না, মানে করছো তুমি বাট কারোর ফেস আলাদা ফেস কাট করে কিন্তু বসিয়ে ভিডিওটা করছো। এই পুরো প্রসেসটা হচ্ছে এআই প্রসেসের মাধ্যমে। এআই প্রসেসের মাধ্যমে যে কোনো এডিটেড ভিডিও, নট অরিজিনাল, এডিটেড ভিডিও কিছু যদি থাকে তবেই তুমি কিন্তু এখানে ইয়েস বাটনটা প্রেস করবে। ইয়েসটা তখনই প্রেস করবে যদি কোনো এডিটেড ভিডিও থাকে। যদি তুমি না বুঝে ইয়েসটা প্রেস না করে নোয়ে ক্লিক করো, তাহলেই তোমার যদি এডিট ভার্সন ইউটিউব যদি কিছু পায়, তোমার চ্যানেল কিন্তু স্ট্রাইকে চলে যেতে পারে। মানে তোমার ভিডিওটা স্ট্রাইকে চলে যেতে পারে, তোমার চ্যানেল কিন্তু ডিলিট অপশন অবধিও যেতে পারে, ঠিক আছে? ইউটিউব থেকে কিন্তু ফুললি স্ট্রাইক দিয়ে দেবে। তো সেই জন্য যদি কোনো এডিটেড জিনিস থাকে তাহলে ডেফিনেটলি তোমাকে এখানে ইয়েসটা ক্লিক করতেই হবে, আদারওয়াইজ কিন্তু তোমাকে নো প্রেস করতে হবে। আমি যখন অরিজিনাল কন্টেন্ট বানাই, আমার কোনো এডিটেড কিছু নেই, এআই কিছু নেই, কোনো ভার্সনই নেই, তো সেই জন্য আমার এখানে অলওয়েজ প্রত্যেকটা ভিডিওতে কিন্তু নো করা, আমার কিন্তু ইয়েস একটাতেও করা নেই, কারণ আমার পুরোপুরি অরিজিনাল। অনেক সময় কি হয়, কেউ অ্যানিমেটেড ভিডিও বানায় বা কোনো একটা ধরো ঠিক অ্যানিমেটেড না, মানে ধরো কোনো একটা ফেস কাটিং করে ভিডিও বানালো, কোনো সেলিব্রিটির ফেস কেটে অ্যাড করালো, কোনো ভালো সিনারি কেটে ভিডিও করলো এআই প্রসেসের মাধ্যমে, যে কোনো এডিটেড ভিডিওর জন্য তোমাকে কিন্তু এই ইয়েসটা প্রেস করতে হবে। এটা আর কিছু নেই, কিন্তু করতে তোমাকে হবেই। তুমি যদি নিজের দিক থেকে একদম অনেস্টি থাকো, তুমি যদি মনে করো যে আমি এডিটেড ভিডিও বানাই, তাহলে সেক্ষেত্রে প্রত্যেকটা ভিডিওতে তোমাকে ইয়েস করে যেতে হবে। যদি দেখছো যেটা অরিজিনাল বানাচ্ছ সেটার ক্ষেত্রে নো করবে। এইটা কিন্তু তোমাকে মেনটেন করতে হবে, এবং এটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা সেটিংস ইউটিউব থেকে কিন্তু মেনশন করেছে, এবং তার জন্যই কিন্তু ওয়াইটি সেটিংস থেকে, ওয়াইটি স্টুডিও থেকে কিন্তু এই অপশনটা দিয়েছে। আর এটা যদি ঠিকঠাক ভাবে না অ্যাপ্লাই হয় তাহলে কিন্তু তোমার চ্যানেলে স্ট্রাইক অবধি হয়ে যেতে পারে। তো ভেবে চিন্তে ধীরে সুস্থে ভিডিও আপলোড করবে, এবং যখন যাই ভিডিও আপলোড করো না কেন সেই ভিডিও রিগার্ডিং তোমাকে কিন্তু এই অপশনটা চুজ করতে হবে, আইদার ইয়েস অর নো। তো আশা করি বন্ধুরা আমার এই পুরো ব্যাপারটা আপনারা বুঝতে পেরেছেন। এইটা হচ্ছে ভীষণ ইম্পর্টেন্ট একটা সেটিংস, কেউ কিন্তু হালকা ভাবে নেবেন না। এইটা এমন একটা সেটিংস, এই সেটিংসটাই কিছু যদি ভুল হয়ে যায়, মানে আপনি এডিটেড ভিডিও দিয়েও যদি নো করে থাকেন এবং ইউটিউব যদি সেটা ধরতে পারে, তাহলে কিন্তু আপনার চ্যানেলে অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে। তো এইটা এমন একটা সেটিং যেটা কিনা আপনাকে করতেই হবে, সেটা যদি এডিটেড হয় ইয়েস করবেন, আদারওয়াইজ নো করবেন। তো এই কন্টেন্টটা অনেকের কাছে ক্লিয়ার নাও হতে পারে, যাদের কাছে ক্লিয়ার নয় তাদের কাছে প্লিজ আমার এই ভিডিওটা শেয়ার করে দিন, যাতে সবার কাছে পৌঁছতে পারি এবং প্রপার ইনফরমেশনটা পাস করে দিতে পারি। আর অবশ্যই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। কমেন্ট করলে এনকারেজ পাই, নতুন ভিডিও নতুন টপিক নিয়ে আসার কিন্তু এনকারেজ পাবো। তো আজকের মতো এই অবধি, দেখা হচ্ছে নেক্সট দিন আবার একটা নতুন টপিক নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।